কলিমুল্লাহ মানি বিয়ারাম, কলিমুল্লাহ মানি বিয়ারাম, আর সলিমুল্লাহ মানি ভালো। তোমার ভুয়ার নাম যখন কলিমুল্লাহ রাখিলা, এতাল্লাই অসুখ বিসুখ বেশি হয়ে নাম যখন পরিবর্তন করে দিলাম সলিমুল্লাহ মানি শান্তি ভালো। তোমার ভুয়ার নাম যখন সালিমুল্লাহ রাখিলাম, সাথে সাথে নামের বদৌলতে আল্লাহ তাআলা তোমার ভুয়ার আস্তে আস্তে সুস্থতা দান করছে। এমদাদ রশিদ अशरफ का एमदाद रशीद अशरफ का ये फुल जमाइर पापैलेगा, ये फुल जमाइर पापैलेगा। এই আশরাফ আলী তানভী রোগী দেখলে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه مخبرا وآميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दुर्फशानी ने तेरे कदर को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कदर को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आगू कबीना कर दिया। बलगल उला कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसाली। तौहीद
की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला कशफत तुजा बिजमाली, हसनत जमीउ हिसाली, सल्लु अलैहि व आलिहि। एक बार दुरूद इब्राहिम पढ़े, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দ্বীনি কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক, সুযোগ, সৌভাগ্য দান করেছেন। আসার মতো সুস্থতা, তন্দুরস্তি, সেহত সব কিছু দিলেন। সে রব্বুল ইজ্জতের দরবারে, সে মালিকের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে একই সাথে একই জবানে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহের মধ্যে আমি সন্তানের প্রতি পিতামাতার হক কী, পিতামাতার হক কী সে সম্পর্কে গত 2 সপ্তাহে আলোচনা করা হয়েছে। আসলে যদি আর একটু বিস্তারিত বলি আগামী আরও 2 সপ্তাহ চলবে। তবে প্রতিদিন যদি একটা বিষয়ের উপর ভিন্ন ভিন্ন হাদিস, ভিন্ন ভিন্ন কথা হলো, 2-3 সপ্তাহ যদি একটা বিষয়ের উপর কথা বলা হয় তখন মানুষ একটু বিরক্ত বোধ করে। হুজুর প্রতিদিন অদূরগুলো হওয়া দেয়, অদের কিনা হওয়া দেয়, এগুলো বলে এটা লাই মাঝে মধ্যে পরিবর্তনও করা পড়ে। তবে যেগুলো পরিবর্তন করলাম, আজকের আমার আলোচ্য বিষয় হবে যে গত সপ্তাহ আগের সপ্তাহে যে বলেছি পিতামাতার হক কী, পিতামাতার অধিকার কী। আজকে হবে যে ছেলে সন্তানের অধিকার কী। যেহেতু একটার সাথে সম্পর্ক তজাত নয়, একটার সাথে সম্পর্ক। আগে পিতামাতার হক বললাম, এখন আমাদের অধিকাংশ আলোচক, অধিকাংশ ওয়াইজরা পিতামাতার হক খুব ভালো করে আলোচনা করে, তবে সন্তানের হক কী সেটা আলোচনা করে না। এরপরও আমি যে বলেছিলাম গত 2 সপ্তাহ 6টা জিনিসের উপর বলেছি। 1 নম্বর পিতামাতাকে ইহসান করা, 2 নম্বর তাদেরকে উফ না বলা, 3 নম্বর তাদেরকে ধমক না দেওয়া, 4 নম্বর তাদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, 5 নম্বর তাদের সামনে, তাদের সাথে চলাফেরা করার সময়, তাদের সামনে যাওয়ার সময় খুব অবনত হয়ে, খুব নত হয়ে তাদের সামনে যাওয়া। 6 নম্বর গত সপ্তাহে সেটা বলার জন্য আমি সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা আমরা যে প্রতিদিন নামাজের পরে যে দোয়াটা করি, আল্লাহ তাআলা সেটাই শিক্ষা আমাদেরকে দিলেন। সেটা কি? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, নবীকে বলে দিলেন, হে নবী আপনি বলেন, কুল রব্বির হামহুমা, রব্বির হামহুমা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক,
আপনি আমার হামহুমা পিতামাতা উভয়ের উপর তুমি দয়া করো। কেমন করে করবা? কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাদের ছোট অবস্থায় আমাদের পিতামাতা আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর স্নেহ করেছে, আমাদেরকে যেভাবে যত্ন করেছে, আল্লাহ দুয়ার মধ্যে সে শিক্ষা দিলেন, আল্লাহ ছোট্টকালে যেমন আমাদের পিতামাতার উপর দয়া করেছে, তুমি আমার পিতামাতার উপর সেরকম দয়া করো। 6 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সেই শিক্ষাটা দিলেন, সেটা করার জন্য বলা হয়েছে। এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে কয়টা বললেন? 6টা। কয়টা বললেন? 6টা পিতামাতার হক সম্পর্কে বর্ণনা করলেন। এখন আমি এই পিতামাতা সম্পর্কে হাদিসে এবং কোরআনুল কারীমের তাফসীরের অনেক ঘটনাগুলো আছে, কিন্তু আমি এগুলো বলি নাই। যাক, আজকে চলি, এগুলো হলো পিতামাতার হক। তবে মুফাসসিরিন কেরাম এই 6টা হক থেকে অনেকে 10টা বর্ণনা করলেন, অনেকে এখান থেকে 7টা বর্ণনা করলেন, অনেকে 12টা বর্ণনা করলেন। সর্বমোট কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যায় পিতামাতার হক হলো 6টি। পিতামাতার হক কয়টি? 6টি। এই যেগুলো বলেছি, এগুলো ইহসান করা, ধমক না দেওয়া, উফ না বলা, সম্মানের সাথে কথা বলা, সাথে তাদের সামনে নত হয়ে যাওয়া এবং তাদের জন্য মাগফিরাতের এবং দয়ার দোয়া করা। তারা যদি জীবিত থাকে তাদের জন্য জীবিত অবস্থায় দোয়া করা, আর তারা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন বলি। আসি এখন সন্তানের হক কি? পিতামাতার তো হক বর্ণনা করা হয়েছে, সন্তানের হক কি? হাদিসে রাসূলের মধ্যে ওইখানের মধ্যে প্রায় হক যদি বর্ণনা করতে যাই ওইখানেও 10-12টা হক আসে। তবে হাদিস সরি হাদিস থেকে আমি 6টা হক আপনাদের সামনে বর্ণনা করব। যেমন কোরআনুল কারীমের আয়াত থেকে 6টা হক বর্ণনা করলাম, হুবহু হাদিস থেকে আমি 6টা হক বর্ণনা করব সন্তানের। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, এক সাহাবী আল্লাহ রসুল থেকে জিজ্ঞাসা করলেন, আবার রসুলকে দেখলেন। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযজিনাল হাসান ইবনে আলী। সাহাবী বলেন, আমি রসুলকে দেখলাম, রাআইতু রাসূলুল্লাহ, আমি রসুলকে দেখলাম, উযজিনাল হাসান ইবনে আলী, আর ফাতেমার ছেলে যখন হাসান ইবনে আলী অর্থাৎ আলীর ছেলে হাসান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রসুল তখন তাকে আজানের মতো, স্বাভাবিক নামাজের আজানের মতো তার ডান কানে আজান দিয়ে দিলেন। ডান কানে কি দিলেন? আজান দিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান দুনিয়াতে আসার পরে পিতামাতার সর্বপ্রথম হক হলো তার ডান কানে কি দেওয়া? আজান দেওয়া। তার ডান কানে আজান দেওয়া, আর বাম কানে কি দেওয়া? একামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এরপরে এটা হলো সন্তানের সর্বপ্রথম হক, পিতামাতা থেকে পাইবে সন্তানের প্রথম হক। নম্বর 2, হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আউয়ালু শাইইন দাখালা জাওফাহু, রেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা হান্নাকাহু বিতামরাতিন তাহনিকা। হাদিসের মধ্যে এসেছে হাসান ইবনে আলী অথবা সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যার সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রসুল যখন তার কাছে, রসুলের কাছে যখন ওই সন্তান আনা হয় অথবা রসুল যখন তার কাছে যায়, রসুল সর্বপ্রথম আউয়ালু শাইইন দাখালা জাওফাহু, রসুল খেজুর অথবা মিষ্টি জাতীয় জিনিস মুখে দিয়ে, সুম্মা হান্নাকাহু, এবং এগুলো চাবিয়ে ওই ছোট্ট সন্তানের মুখের মধ্যে দিয়ে দিতেন। এখান থেকে বোঝা যায় সন্তানের দ্বিতীয় নম্বর হক হলো
তাহনিক করা, তাহনিক অর্থ হলো মিষ্টি জাতীয় কিছু জিনিস সন্তানের মুখে দেওয়া। যদি কি কোনো আল্লাহওয়ালা মানুষ হয়, খেজুর অথবা কিশমিশ অথবা এই ধরনের কোনো জিনিস একটু করে চাবিয়ে সন্তানের মুখে দেবে, এটা হলো দ্বিতীয় নম্বর হক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন। প্রথম নম্বর হক কি? ডান কানে আজান, বাম কানে একামত। দ্বিতীয় নম্বর তাহনিক, অর্থাৎ যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস তাকে খাওয়ানো। আবার এগুলো ফরজ না, ওয়াজিবও না, এগুলো পিতা মাতা থেকে সন্তানরা পাবে, মুস্তাহাব জিনিস, নফল জিনিস। তবে যেগুলো পিতা মাতা সম্পর্কে হক বর্ণনা করা হয়েছে কোরআন থেকে, এগুলো কিন্তু সন্তানের উপর ওয়াজিব, ওয়াজিব বা না ফরজ হয়ে যায় মাঝে মধ্যে, এগুলো কি নফল। আচ্ছা, বুঝলাম। এখন দুইটা হক আমরা পাইলাম। তিন নম্বর হক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন দাহিনু বিআকিকাতিহি তাযবাহু ইনদাহু ইয়াওমা সাআতিহি ওয়া ইখলাকু। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত সন্তান নিজের মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করবে, দাহিনু বিআকিকাতিহি, তার সর্বপ্রথম যে হকটা থাকে, সম্পর্কটা থাকে, সেটা হলো আকিকা। সেটা হলো কি? আকিকা। সন্তানরা নিজের বাবা থেকে তৃতীয় নম্বর হক পাবে, যা আকিকা। এখন আকিকা কোন দিনে দিবে? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ইয়াউমা সাবা, সপ্তম দিনে তার আকিকা দেওয়া হবে। কয় নম্বর দিনে? সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে কি দিবে? আকিকা দিবে। কারো যদি সপ্তম দিনে সম্ভব হলো না, সুযোগ হলো না, 12তম দিনে দিবে। 12তম দিনের সুযোগ হলো না, 21তম দিনে দিবে। 21তম দিনের সুযোগ হলো না, এরপরে যে কোনো একদিন যখন সুযোগ হয়, যখন তৌফিক হয়, জীবদ্দশায় তার আকিকা দিবে। এগুলো হলো সন্তানরা পিতা মাতা থেকে পাবে। এক নম্বর কি বলেছি? আজান। 2 নম্বর মিষ্টি জাতীয় কিছু জিনিস খাওয়াবে। 3 নম্বর আকিকা দিবে। 3 নম্বর কি দিবে? আকিকা দিবে। এখন সন্তানের ব্যাপারে কত আর মেয়ের ব্যাপারে কত আমরা স্বাভাবিক এটা জানি, তবে রাসূলের হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানে মাকাফিআতানে ওয়া কানাল জারিয়াতু শাতুন। আল্লাহ রাসূল বলেন, যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তখন তার জন্য আকিকা দেওয়া হবে শাতানে, 2টা বকরি। শাতান কয়টা বকরি? 2টা, অর্থাৎ 2টা ছাগল তার আকিকা দেওয়া হবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, হুজুর ছেলে সন্তানের ব্যাপারে 2টা কেন, আর মেয়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়া কানাল জারিয়া শাতুন, শুধুমাত্র একটা দিবে। মেয়ের ব্যাপারে একটা আর ছেলের ব্যাপারে 2টা কেন? মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে তারা বলেছেন যে সন্তানরা তাদের ইনকাম হয় সবগুলো ঘর থেকে বাইরে। বাহিরে যখন যাবে ওইখানে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, বিভিন্ন বিপদের সম্ভাবনা আছে। মেয়েরা শুধুমাত্র ঘরেই থাকে, তাদের এত বিপদ আসার সম্ভাবনা নাই। ছেলে সন্তানের বিপদের সংখ্যা বেশি, বিপদের আশঙ্কা বেশি। এই জন্য আল্লাহ তাআলা ছেলে সন্তানের ব্যাপারে 2টা বকরি, 2টা ছাগল আকিকা দিতে বলেছে, আর মেয়ের ব্যাপারে একটা ছাগল আকিকা দিতে আদেশ করেছে। আচ্ছা গেল, এখন কয়টা গেল? 3টা। 4টা গেল। 1 নম্বর আজান দেওয়া, 2 নম্বর মিষ্টি, 3 নম্বর আকিকা। আচ্ছা ঠিক আছে, আকিকা কয়টা দেবে? 4টা। 3টা গেল। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো। এখন আমরা সন্তানের হক 3টা পাইলাম। 4 নম্বর হক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে পিতামাতার হক কি কি বিস্তারিত আমাদেরকে আলোচনা করেছিলেন। এখন আমাদেরকে বলেন ফামা হাক্কুল ওয়ালাদা, সন্তানের হক কি? পিতামাতার হকটা আমরা জানলাম, এখন সন্তানের হক কি? আল্লাহ রসুল বললেন ক্বালা হাসানু ইসমুহু, রসুল বললেন যখন সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য হাসানু ইসমুহু, তার জন্য যেন একটা সুন্দর নাম রাখা হয়। সুন্দর একটা জানি কি রাখা হয়? নাম রাখা হয়। আমরা এখন নামগুলো এই হুজুরের কাছে আসি, হুজুর একটা নাম মন চাই, কোরআন শরীফ উত্তর। আচ্ছা কোরআন শরীফ তো ফেরাউনের নামও আছে, কোরআন শরীফ তো এন্ডিল্লা কি বলে ফেরাউন, কানুন, এরকম যারা জুলুম করেছে, এরকম বদনাম বদকাম করেছে, এরকম মানুষের নামও আছে। এরকম নাম না, বলবেন যে হুজুর একটা সুন্দর অর্থওয়ালা নাম আমার ছেলের জন্য রাখেন। আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফ থেকে নাম রাখো, এরকম বলা হয়েছে হাসান ও ইসমুহু। রসুল বলেন সুন্দর নাম রাখতে। কি নাম রাখতে? সুন্দর নাম রাখতে। একটা ঘটনা মনে পড়ে গেল, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, নাম শুনেছেন? ওনার কাছে একজন ব্যক্তি আসলো, আইনের পর হুজুর আর ফুয়াওয়াত্তন বেশি অসুখ, এখন তাবিজ ফুতো কিছু দাম, যত ডাক্তারখানা আছে ডাক্তারখানা বিজ্ঞান শেষ করে ফেলাইলাম, ওষুধ থাবাইতে বোতল ফুরাই গিয়ে গরম মধ্যে অনেককে সুন্দর করে ওকে তাবিজ লিখে দেন একটা ফুদন। আশরাফ আলী থানভীর হাসে যখন আইলো মানুষ, হুজুরে ফুসার করে দোয়া তোমার ফুয়ার নাম কিনা? তো বাবা হদ্দুজুর আর ফুয়ার নাম কলিমুল্লাহ। কি নাম হই দে? কলিমুল্লাহ। তো হুজুর হদ্দ তোমার ফুয়ার নাম কলিমুল্লাহ নাকি? জি হুজুর আর ফুয়ার নাম কলিমুল্লাহ। আচ্ছা যতলে আজ এত তোমার ফুয়ার নাম সলিমুল্লাহ। কি নাম? সলিমুল্লাহ। আর মা বাবা হলে সুন্দর নাম রাখে, অথবা হুজুর হলে সুন্দর নাম রাখে, আর আমি সুন্দর করে না ডাকি, ঠিক আছে না? নাম বাবা নাম রাখে দে আবু সালেহ, বেগুনে ডাকে দে সালাইয়া, ডাকি না ডাকি? আচ্ছা ফুয়াবা যদি কি অনেকের আছে যে পিতা মাতারই দোষ, মা বাবা সুন্দর করে না ডাকে, বাদ দিত মানুষ হলো কত সুন্দর করে ডাকিব, ও সালাইয়া কি আই আমি বেগুনে ডাকে দে সালাইয়া। আচ্ছা ফুয়াবা যদি কি লেখাপড়া করে শিক্ষিত হয়, অনেকটা মানুষের প্রিন্সিপাল হয়, তো এবারে কি ডাকিব? বেগুনে সালাইয়া প্রিন্সিপাল। হনদি চেয়ারম্যান হইলে সালাইয়া প্রিন্সিপাল। আচ্ছা এত বিরাট অপরাধ গরিল হনে মা বাবার নাম ডাকে সুন্দর করিয়া, নাম ডাকে তো সুন্দর আবু সালেহ, নেককারর বাপ, নাম ডাকে সুন্দর নডাকে আবু সালেহ, বেগুনে ডাকে তো সালাইয়া। আর বাড়ির পাশে মানুষের নাম আছে দে মৌলী সাহেব, এবার নাম আছে কি মৌলানা আবুল হুসাইন সাহেব বা আবুল হাসান। এবারে আবুল হাসান হলে হনি কেন চিনে? বেগুনে ডাকে আবুল হোসেন। কি ডাকে? আবুল হোসেন। ফরদ্দে তাহাকিক করে চাইলে আবুল হোসেনকে ডাকে, ও গড় থেকে বেগুন গড় গোষ্ঠী হলে আবুল হোসেন দেখতে দেখতে আবুল হুসাইনিয়া না হনি কেন ডাকে? বেগুন আবুল হোসেন ডাকে। এত বিরাট অপরাধ শুরু করি রহনে নিজের মা বাবা। এটা আল্লাহ গরম মধ্যে সুন্দর নাম রাখিবান, নাম রাখি সুন্দর করে ডাকিবান, আবু সালে ডাকিবেন। এটা এই সমস্ত ফুয়াশা জোনের অনার সালাইয়া দেখতে লাগবেন, লেখাপড়া করিলে প্রিন্সিপাল হলে যে সালাইয়া ডাকেন। আবুল হুসাইন হত সুন্দর নাম, আবুল হোসেন ডাকেন। এন্ডিলে আরো হত নাম আছে, সুন্দর করে নাম ডাকিবেন। আশরাফ আলী থানভী হাত দুয়া যা তোমার ফোন নাম কি নাম আছে? তুই দে সলিমুল্লাহ। তুই বাবা হদ দে উজুর বুঝি ফেলাই, আর ফুয়া যে গম নইব উজুর বুঝি ফেলাই, আর তার মানে মরে যাবো। একটু ডাক্তার দেখাইলাম দে হন ধরনের গম নইল, উজুর হাসা আইলাম দে উজুরকে তাবিজ দোয়া দান, উজুর কিছু না করিল গফু ও নদিল,
গুতা বিছনও দিল হতে কলিমুল্লারে সলিমুল্লাহ কলিমুল্লারে সলিমুল্লাহ যা বাপে মনেরও বুঝদি ফেলাই ফুয়ালয়ের এসে গরম মধ্যে বিবির হইল আয়ের ঘরে থাদের ওয়া উজুর মনে হয় বুঝি ফেলাইয়ে আর ফুয়া মরে যাইবই বাঁচার থাকতাম নয় ফুয়া বাঁচার থাকতাম নয় মনেরও বুঝদি ফেলা উজুর অজ্ঞ তাবিজনও দেয় অজ্ঞ ফুয়নও দেয় তো কি হয় উজুরে উজুরও হয় দেয় হতে তোমার ফার নাম কিনা হইলাম তার ফার নাম কলিমুল্লাহ তো উজুর হয় দেয় যে তোমার ফার নাম সলিমুল্লাহ মা বাপ দুজন আশা হারা বাসাত ফারিত নয় ডাক্তার হানা ফিল উজুর আসে গেল তাবিজ দোয়া ফিল একেবারে আশা হারা এরে বই থেকে আর কিছু করার না ডাক্তার হানা তলে যেতাম নয় বৈদ্যুতের হাস হলে যেতাম নয় উজুর হাস হলে যেতাম নয় আল্লাহর জেন করেন একদিন দুই দিন পরে ফুয়া দেখা দে একখানা একখানা মুস্কি হাসিদের মা হদ দেখি রে হুজুরে কিছু করছে আবার প্রচার করিল স্বামী তন ও স্বামী আর ফুয়ারে কি করছে তো হুজুরে হদে কিছু নগরে হদে কিছু করছে স্বামী হদে আর ফুয়ারে হুজুরে কিছু নগরে শুধু কলিমুল্লাহ নামাই আনারে সলিমুল্লাহ করে দিয়ে কলিমুল্লাহ নামারে সলিমুল্লাহ করে দিয়ে হুজুর হাসে একদিন দুই দিন পরে যখন আস্তে আস্তে আত্মার লারের দেখে ট্যাং ট্যাং লারের একা মুসকে হাসিদের মা আর মতো গমে যাবে দেখা যা বাবু আসের মাও আসের ও মরি যার কেন দিলে বুয়া বাঁচিলে নোয়াসিব না আসিব না নোয়াসিব আসে আস্তে আস্তে দেখে আত্মার লারের ট্যাং ট্যাং ধরাই রাইয়ের পরিপূর্ণা যখন সুস্থ গিয়ে তো মায়ে হতে হুজুরা আর পরে কিছু বুঝছো তুই না দেখো দেখ সুন্দর করে ফিডা টিডা বানাই হত যাও হুজুর হাসে যাই রে দিয়ে দেয় হুজুর হাসে গিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হুজুর হতে তুই হনুয়া হত হুজুর আজ তো এক সপ্তাহ আগে আমার হাসুক ফোয়াল আইলাম দেবিয়া তো কেন ইয়ে দে হুজুর আর ফো আলহামদুলিল্লাহ ভালো গিয়ে তো ভালো গে হুজুর হতে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আল্লাহ হায়াত তৈবা দান করো দোয়া তোয়া করে দিল তো ডরে কিছু নহর বড় মানুষ কিছু প্রচার করে না তো ফিড়া টিড়া হাইয়ে রে হুজুর ফিড়া হাবাইল হয়তো কিল্লা হাবাইতে লাগিও হুজুর আর ফবা লাগি গেল তো সে যদি আইবার আগে হুজুর একখান হত প্রচার করে থাকি না নতুন কি হতা আচ্ছা নহন চাই আর ফোয়ারনে কি করছ হয়তো তোমার পরে কি করছো তুই না দেখো কতজন দেখি তো হয়তো তোমার ফোন নাম আছে যে কিনা হয়তো তোর কলিমুল্লাহ তা তোমার ফোন নাম সলিমুল্লাহ করলাম দেখি তো হুজুর সলিমুল্লাহ কেন দেয় কলিমুল্লাহ কেন দেয় হুজুর হাত দেয় কলিমুল্লাহ মানি বিয়ারাম কলিমুল্লাহ মানি বিয়ারাম আর সলিমুল্লাহ মানি ভালো তোমার ফোন নাম যখন কলিমুল্লাহ রাখিলা এতাল্লাই অসুখ বিসুখ বেশি হয়ে নাম যখন পরিবর্তন করে দিলাম সলিমুল্লাহ মানে শান্তি ভালো তোমার ফোন নাম যখন সালিমুল্লাহ রাখিলাম সাথে সাথে নামের বদৌলতে আল্লাহ তাআলা তোমার পরে আস্তে আস্তে সুস্থতা দান করছে এমদাদ রশিদ अशरफ का एमदाद रशीद अशरफ का ये फुल जमाइर पापैलेगा ये फुल जमाइर पापैलेगा এই আশরাফ আলী তানবী রোগী দেখলে ডাক্তার যদি ভালো হয় রোগী দেখানোর সাথে সাথে বুঝে ফেলায় বিয়ারাম কি আর যদি ডাক্তার ভালো নয় লেখার থাকে তো শুধু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এই দিন কে লেখ ভালো ভালো ডাক্তার আছে চাইলে 2-3 ওষুধ দিব তো যাও ভালো দিব খাইর ভালো গিয়ে আর যদি ডাক্তার ভালো নয় লেম্বু ডাক্তার হয় যাইবা শুধু লেখার থাকিব দে উগ্গ 2 3 ইতিনি জানা দেখি ওষুধ দিব সিলে ফুরাইয়ে দিব
আশরাফ আলী থানভী রূপ দেখানোর সাথে সাথে বুঝতে পাই যে ফোন নাম কি না হুজুর কালিমুল্লাহ যা তোমার ফোন নাম আছে তো সলিমুল্লাহ, আস্তে আস্তে সুস্থ হইয়া না হয়। এটাল্লাই আল্লাহ রসুল হদ্দে ও আহসিন ইসমাহু, যখন তোমাদের ছেলে সন্তানের নাম রাখবা সুন্দর নাম রাখবা। চারগান কি এরপরে আল্লাহ রসুল বলেন ফামা হাক্কুল ওয়ালাদ। ইবনে আব্বাস যখন রসুল থেকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ, পিতামাতার হক তো জানলাম, সন্তানের হক কি, সন্তানের অধিকার কি? আল্লাহ রসুল বললেন ক্বালাল হাসানু ইসমুহু, সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের একটা কি রাখা? সুন্দর নাম রাখা। আল্লাহ রসুল এরপর বলেন ওয়াইহসিনু আদবাহু, এবং তারকে এই ছেলে সন্তানদেরকে সুন্দর আদব দেওয়া, ভালো শিষ্টাচার আদব শিক্ষা দেওয়া। এখন চারটে গেল। এই শিষ্টাচার হলো 5 নম্বর। 1 নম্বর গেল কি? আজান দেওয়া। 2 নম্বর মিষ্টি জাতীয় কিছু খাবা। 3 নম্বর আকিকা দেওয়া। 4 নম্বর সুন্দর নাম রাখা। 5 নম্বর ওয়াদাবহু, তাকে এলম শিক্ষা দান। এলম মানে এলমত্তন উদ্দেশ্য ভালো শিষ্টাচার, অর্থাৎ ভালো আখলাক দিনই তবিয়াতে যেন বড় হয়, পিতামাতার হক বুঝে, মানুষের হক বুঝে, ইসলামের জ্ঞান যেন তাকে এরকম তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাকে শিক্ষা দেওয়া, দিনই আলম শিক্ষা দেওয়া। সন্তান যখন বড় হবে তাকে দিনে আলম শিক্ষা দেবে। পিতামাতার উপর এগুলো কর্তব্য। সন্তানরা কি চাই? সন্তানরা আমাদের থেকে, আমাদের পিতামাতা থেকে সন্তানরা ভালো শিষ্টাচার চাই, ভালো একটা নাম চাই, আকিকা চাই, দুনিয়া থেকে আসার পরে আজান চাই। হাদিস শরীফে এসেছে মুরু আওলাদাকুম বিসসালাত, সন্তান যখন 7 বছর হবে, ওয়াহুম আবানাহু 7 সিনিনা, তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? নামাজের আদেশ করো। 7 বছর যখন হবে নামাজের আদেশ করতে করতে সাথে সাথে নামাজে নিতে। আমি নিজে নামাজ পড়ি না, সন্তানরা প্রত্যেকে নামাজ পড়বে। নামাজে আসলে অনেক কিছু শিখবে। আমাদের এই কাতার অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, আমাদের এখানে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, দিনী মাদ্রাসাতে দিনী কিছু শিক্ষা দেওয়া হয়, এগুলো ছাত্ররা শিখবে। জুলুম কাকে বলে সেটা শিখবে। মানুষের হক কাকে বলে, অন্যায়ভাবে যে আমরা অপরের জায়গা সম্পদ জুলুম করে খেয়ে ফেলি, এগুলো শিখবে, আদায় করবে। এগুলোকে বলা হয় আদব, এগুলোকে বলা হয় শিষ্টাচার, ভালো আখলাক শিক্ষা দেওয়া। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবানাউ 10 সিনিনা। রাসূল বলেন যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তাদেরকে পিটিয়ে পিটিয়ে, নামাজ যদি না পড়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে নামাজের আদেশ করো। আবানাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এরপরে রাসূল বলেন যখন তোমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা ভাই বোন একসাথে এক বিছানায় থাকতে পারবে না, তাদেরকে সিট যেন আলাদা করে দেওয়া হয়। তাদেরকে যেন সিট কি করে দেওয়া হয়? আলাদা করে দেওয়া হয়, পৃথক করে দেওয়া হয়। ইসলাম এগুলো মানুষদেরকে শিক্ষা দেয়। অন্যথায় অন্য কিছুর আশঙ্কা আছে। আল্লাহ রাসূল বালেগ হওয়ার আগে আগেই এই শিক্ষাগুলো দিলেন। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবানাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন 2টা সন্তান যেন একসাথে না থাকে, সিট যেন তাদেরকে পৃথক পৃথক করে দেওয়া হয়। আরেক হাদিসের মধ্যে এসেছে হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউআল্লিমাহুল কিতাব। আল্লাহ রাসূল বলেন পিতামাতার উপর অবশ্য, পিতামাতার উপর কর্তব্য কিতাবাহু ইউআল্লিমুহুল কিতাব, ছেলে সন্তানকে যেন তারা কিতাবে আলম, দ্বীনি আলম, ইলমুন নববীর আলম তাদেরকে শিক্ষা দেয়। সন্তানদেরকে যেন পিতামাতারা দ্বীনি আলম, দ্বীনি তরবিয়ত তাদেরকে শিক্ষা দেয়। প্রত্যেক পিতামাতার উপর এটা কর্তব্য।
প্রত্যেক পিতামাতার উপর। সমাজ কম সব কোনো শিখাইতে না পারলে এতটুকু আমাদের উপর ফরজ যে সমাজ কম কোরআন শরীফ থেকে 4টা সূরা ভালো করে শিখতে হবে, কমাস কম 4টা সূরা শিখতে হবে, যেগুলো শিখলে নামাজ পরিপূর্ণ হয়। এগুলো এমনভাবে শিখতে হবে, এমন শুদ্ধ করে শিখতে হবে নামাজ যেন শুদ্ধভাবে হয়, এরকম করে শিক্ষা দিতে হবে। এগুলো পিতামাতার উপর কর্তব্য। পিতামাতা যদি কেউ ছোট্টকালে না শিখায় বড় হালে কিভাবে শিখবে? এই জন্য পিতামাতার উপর কর্তব্য হলো দ্বীনি আলম তাদেরকে শিক্ষা দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান উলিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির ছেলে সন্তান হয়েছে, ফালইহসিন ইসমাহু, তার জন্য একটা সুন্দর নাম রাখা হয়, ওয়া আদাবাহু, এবং তাকে যেন শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। এরপরে 6 নম্বর হক হলো ফাইদা বালাগা ফালইউজাউইজুহু, সন্তান যখন তার বয়স 13 থেকে 14, যখন মুকাল্লাফ বিশরা হবে, যখন বালেগের অতি নিকট হবে, ফালইউজাউইজুহু, পিতামাতার কর্তব্য নিজের ছেলে সন্তানদেরকে বিবাহ দেওয়া। ছেলে সন্তানদেরকে কি দেওয়া? বিবাহ দেওয়া। নিজের ফুয়াল্লাই আনিদন ইয়ান নিজের বাবার উপর কর্তব্য। আল্লাহ রসুল বলেন, ফাইজা বালাগা, সন্তান যখন বালেক হবে, ফালইউজাউইজুহু, তাকে যেন শাদী দিয়ে দেয়। যদি শাদী দেওয়া না হয়, হাদিসে এসেছে ফাইন বালাগা, সে বালেক হলো, ওয়ালাম ইউজাউইজুহু, শাদী করলো না, ফাসাবা ইসমান, সে যদি গুনাহ করে, ফাইন্নামা আলা আবিহি, সে গুনাহ থেকে নিজের পিতামাতার উপর একটা ভাগ চলে যাবে। দেখছেন, নিজের পিতামাতা যদি কি সন্তানদেরকে বিবাহ না দেয়, বোয়ানি না দেয়, তাহলে ফুয়ারে যে গুণা করছে, গুণাত্তন একম ভাগ হারা পাইব, মা বাবা পাইব। জোয়ান হলে এক খুশি হতে হতে আর মা বাবার এই দরা করে হন যে ব্যাগ করে বনে বোয়ানি না দিতে, বুঝতে পারত নয়। আলা আবিহি, আল্লাহ রসুল এখানে শুধুমাত্র বর্ণনা করলেন আলা আবিহি, আপন মানি বাপ, আবিহি শুধুমাত্র পিতা পাবে। কে পাবে? এটা লাই। সন্তান বড় হলে, বালেক হলে তাদেরকে শাদী দেওয়া, তাদের জন্য আনা কার উপর কর্তব্য? পিতামাতার উপর কর্তব্য। পিতামাতা যদি আনে না দেয়, ইতারা ধরে ধরে। আচ্ছা, এই জন্য এখানে কয়েকটা হক বর্ণনা করা হয়েছে। পিতামাতারা নিজের 6টা হক বর্ণনা করা হলো। পিতামাতারা যেন সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দেয়, একামত দেয়, এবং তাদেরকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ায়। 2 নম্বর। 3 নম্বর, তাদের আকিকা করায়। 4 নম্বর, তাদেরকে তাদের জন্য একটা সুন্দর নাম রাখে। 5 নম্বর, তাদেরকে দ্বীনি আলম শিক্ষা দেয়। 6 নম্বর, সে যখন বালেক হবে, তাদেরকে শাদী উপযুক্ত হলে, বিবাহের উপযুক্ত হলে, তখন শাদীর জন্য একটা মেয়ে ঠিক করে দেবে। তবে এখানে মুহাদ্দিসিনে কেরাম একটা কথা বর্ণনা করলেন, মা বাবার কর্তব্য হলো সন্তানের জন্য আনি দেওয়া, ঠিক করে দেওয়া। তবে খরচ বহন কে করবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন বাবা করবে না। বাবার যদি সামর্থ্য থাকে বাবা করবে, বাবার যদি সামর্থ্য না থাকে সন্তানের বহন করতে হবে। অনেক হত হইয়া আর আদেশ করে দিল। মা বাবার কর্তব্য, সুন্দর ফুয়ালত্তন যদি টিয়া পয়সা থাকে, সুন্দর টিয়া পয়সা মন্দির আনি দন্ডন মা বাবার কর্তব্য। তবে ফুয়ালত্তন কি দেয়া পড়িব? টিয়া দেয়া পড়িব, খরচ দেওয়া পড়িব। সমান সুখে চাহ পড়িব, সমান সুখে চাহ পড়িব, আল্লাহ রাসূল দ্বারা হাইব। আর এন্ডিলে সমান সুখে চাইন না পারিলে বিয়ানো করিব। ফাওয়াহিদা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপর বলা হয়েছে ফাওয়াহিদা, প্রথমে 2টা করবে, 3টা করবে, 4টা করবে, এর চেয়ে বেশি না। যদি তা না পারে, 2টাও না পারে, 1টা করবে। 1টা কি জন্য?
সমান চোখে যদি চাইতে না পারে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। এই যে 6টা হক বর্ণনা করলাম, এগুলোর উপর আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। পিতা মাতার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নবরত সুন্নাত আচ্ছা ঠিক আছে।